হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি এখন ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ হাঁটতে তোমাদের সামনে আসলাম। এখন আমি দাঁত মাজছি, সবাই জানো, তাও বললাম। তো আমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তোমরা দেখতে থাকো আমি সারাদিন কী কী করি। তারপরে আমার ব্রাশ হয়ে গেছে, আমি মুখটা ধুয়ে নিচ্ছি। ব্রাশটা দেখো, নিউ স্টাইল, মাথায় গোজা। ফ্রেশ হয়ে এসেছি। এদিকে মা পটল চিংড়ি করবো, ওই জন্য পটলটাকে আগের দিয়ে ভেজে রাখছে। আর আমি এদিকে এখন চিংড়িটা ছাড়াবো। পুরো বরফ হয়ে রয়েছে, ফ্রিজে ছিল। এই চিংড়ি এখন ছাড়াতে লাগবে 1 ঘন্টা সময়। দেখো ছাড়ানোর পর কয়টুখানি হয়ে গেছে, 1 বাটি চিংড়ি কয়টুখানি হয়ে গেল। এদিকে আমার বোন ছাতু খেতে বসেছে। তারপরে আমিও বসে গেছি সকালের টিফিন ছাতু মুড়ি খেতে। আমার বোন আগে খাচ্ছিলো, কারণ স্কুলে যাবে, ওর জন্য ওকে আগেই দিয়ে দিয়েছিল, কারণ খেতে অনেক সময় লাগে। তারপরে আমি চিংড়ি মাছ ছাড়িয়ে এনে আমি খেতে বসেছি। খেয়ে দিয়ে উঠে তারপরে রান্নাঘরের দিকে যাব, দেখি কি রান্না করি। রান্নাঘরে চলে এসেছি, আর কড়াইটার অবস্থা দেখো। মা আগে অনেক কিছু রান্না করে গেছে, তো ওর জন্য কড়াইটা এরম কালো। আর আমরা আবার একেবারে কড়াইটা মেজে নিই। একটা তরকারি হয়, একটু জল দেওয়া করে ধুয়ে নিই, পুরো একেবারে লাস্টে কড়াইটা মাজি। তো এখানে মা পটল চিংড়ি করবে বলে পটল আলু কেটে গেছে, আর এখানে লাউয়ের খোসা বাটবে বলে ওইটা বেটে গেছে। দেখি আগে কি করি। আগে ভাবছি পটল চিংড়িটাই করি। ওর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তারপরে ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে। তারপরে কেটে ধুয়ে রাখা এই পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে। দেখো বন্ধুরা, এখানে যে চিংড়ি মাছ আছে আমি এটা ভাজতেই ভুলে গেছি। আগে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আমার মাথা গেছে। তারপরে আবার পেঁয়াজটা নামিয়ে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আসলে কি বলো তো, এইটুখানি মাথা কত কিছু মনে রাখা যায়। এটা মনে রাখারও তো মানে মেমোরি দরকার, যে এত জিবি অবধি মনে রাখতে পারবো এইটুকু মাথায়। যাই হোক, তারপরে চিংড়ি মাছগুলো এবার ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা করেই ভাজবো, কারণ চিংড়ি মাছ না বেশি ভাজলে স্বাদটা যায়, কি স্বাদটা আর থাকে না। ওর জন্য হালকা করে ভেজে নেব। আর চিংড়ি এরকম একটা মাছ, যেই মানে তরকারিতে দাও না কেন, স্বাদ একদম পাল্টে দেবে, এত ভালো লাগে। খুব কম মানুষই আছে যে চিংড়ি মাছ ভালো খায় না। বেশিরভাগ মানুষই, মানে 100-র মধ্যে মনে হয় 99 মানুষই, কি 90 মানুষই ভালো খায় চিংড়ি মাছ। তারপরে ওই কড়াইতে তেলে আবার পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা হয়েছে। তারপরে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে, কষিয়ে নিই। অর্ধেক পেঁয়াজ আমরা বেটে দিই, অর্ধেক কুচানো দিই, তাহলে ভালো লাগে তরকারিটা খেতে। এরপর মশলাটার মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে মশলাটাকে পুরো মাখিয়ে নেব, মানে লবণটা পুরো মিশিয়ে নেব পুরো মশলাটার মধ্যে। এই দেখো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। পটলটা আগে ভেজে রেখে গেছে, অনেকটা কাজ এগিয়েছে ওর জন্য। এবার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওপর দিয়ে দেবো। আর একটু ফুটুক, তারপর নামিয়ে ফেলবো। নামিয়ে নিয়েছি। গরম মশলা দিলে ভালো হতো, কিন্তু গরম মশলা নেই বলে দিতে পারিনি। তেল দিয়ে দিয়েছি, এবার লাউয়ের খোসাটা নাড়বো। মা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেই গেছে, আমি সেতক্ষণ নাড়বো। এই লাউয়ের খোসা বাটা দিয়ে মানে একতলা ভাত খাওয়া হয়ে যায়, এত স্বাদ খেতে। লাউ কি স্বাদ খেতে, ওর দিয়ে মানে খোসা বাটাটা বেশি স্বাদ। এই লাউয়ের খোসা থাকলে আর কিছু লাগে না। এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদ, পরিমাণ মতো একটু লবণ। এবার মিশিয়ে নেব। যতক্ষণ না পুরো টেনে যাবে ততক্ষণ মিশাতেই হবে এই খোসাটা, মানে নাড়াচাড়া করতে হবে।
এই লাউয়ের খোসা আগে আমরা খেতাম না, ফেলে দিতাম। মা একদিন কিছুদিন আগে তোমাদের দেখালাম না লাউয়ের খোসা বাটা হয়েছে, সেদিন বাটাটা খেয়ে মনে হয় এখনও মুখে লেগে রয়েছে। এই নিয়ে সেকেন্ডবার বাটলাম। এবার থেকে লাউয়ের খোসা ফেলবো না, বাটবো। এত স্বাদ। ভালো করে টানিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবার নামিয়ে নেবো একটা পাত্রে। এই দেখো নামিয়ে নিয়েছি। তোমরা যারা এখনো এই লাউয়ের খোসা বাটা খাওনি, একদিন করে খাবে। যদি ভালো না লাগে তারপরে আমার কমেন্টে জানিও। দুপুরে খেয়ে দিয়ে উঠলাম, এখন বাজে ওই 2:30টে মতো। এখন একটু শোবো। আর আমার বোন আজকে স্কুলে গেছিলো, এসে গেছে। কারণ আজকে তো শনিবার, আজকে হাফ ছুটি, তাড়াতাড়ি চলে এসছে। দেখি আমাকে আজকে দয়া করে একটু ঘুমাতে দেয় নাকি। যদি কপাল ভালো হয় তাহলে ঘুমাতে পারবো, নয় পারবো না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে আবার আমি ঘুম থেকে উঠি, তারপরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? দুই বাহেনা এখন আমরা ওই বাড়ির দিকে যাচ্ছি। আজকে আমার বোনের পড়া ছুটি, তার জন্য আজকে আমরা দুই বোন হাজির এই বাড়িতে। দেখে আসি আজকে কতদূর কি কাজ করলো। এই যে কালকে দেখাচ্ছিলাম না মাচা বাঁধা ছিল, এই যে মাচা খুলেছে, আজকে পরিষ্কার করে গেছে। খুব ভালো লাগছে ঘরটা দেখতে। জানলায় বসে বসে বাইরেটা দেখছি। জানলা দিয়ে বাইরেটা দেখতে খুব সুন্দর লাগে, বাইরের প্রকৃতিটা বেশ ভালো লাগে দেখতে আমার। আর পাশের বাড়ির গরু চিল্লাচ্ছে। খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। মানে এখানে বসে রয়েছে, মানে এখানেই বসে থাকছি সারাক্ষণ। একটা পাশেই তো গাছ, নারকেল গাছ, সুপারি গাছ। ওই হাওয়াটা এত সুন্দর লাগছে গায়ে, খুব ভালো লাগছে। আমরা শহরের মানুষ, আমরা এই ঘরটাই মানে বন্দি বন্দি লাগে। মানে কি বলবো, যেটুকু এই হাওয়াটা যে পাচ্ছি এতেই আমাদের শান্তি। আর যারা গ্রামে থাকে কি ভালো দৃশ্য বলো। আমার তো একদম ভালো লাগে না এই শহরটা। এবার নিজের ঘরটুকু ব্যাস। আর গ্রামে কি সুন্দর খোলা মাঠ, কি সুন্দর প্রকৃতিটাই মানে আলাদা সৌন্দর্য, বলে বোঝানোর মতো না। আমার তো খুব ভালো লাগে গ্রাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে এসেছি। একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে, তাই কি খাবো মাথায় বুদ্ধি আসলো পাস্তা। ওর জন্য পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই দেখো পাস্তাটা সিদ্ধ হয়েও গেছে। তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আর লঙ্কাটা। আজকে অল্প করেই লঙ্কা দিয়েছি, একদম সিম্পলভাবে করব। তারপরে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো, লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আলুটাকে। এবার দিয়ে দেবো চাউমিন বা পাস্তা, যে কোনো কিছুতেই দেওয়া যায় মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। আজকে একদম সিম্পল পাস্তা। এই যে পাস্তা রেডি, এবার একটা পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুখানি। তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। টাটা সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।